আপনার যেমন বেদনাদায়ক অতীত আছে, তার সাথে কিন্তু সাফল্যমণ্ডিত একটা আ জগতও আছে, যেখানে সাফল্য আপনাকে ছুঁয়েছে। অনেক দেশে বিদেশে আন্তর্জাতিক পুরস্কার আপনার এসেছে। আ আমি আমি ব্যক্তিগতভাবে মানে একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, পৃথিবীর যেকোনো প্রান্তে যেয়ে যদি তসলিমা নাসরিন নামটা বলা হয়, তারা অন্তত জানবে যে কে সে, কিংবা কার ব্যাপারে কথা বলা হচ্ছে। এখানে আর কিছু বলার দরকার পড়ে না। তো ইভেন এখনকার এআই কেও যদি এই নামটা দেওয়া হয়, সে আ তন্ন তন্ন করে বলে দিতে পারে তসলিমা নাসরিন কে, কি জিনিস। তো সবাই জানে। তো এই যে সাফল্য যেমন আছে, তো আপনার কি আ এখনো এমন কোনো স্বপ্ন আছে যেটা আপনি আ মানে স্বপ্নটা রয়ে গেছে, অধরা রয়ে গেছে, কিংবা পূরণ করতে পারেননি, কিংবা ভবিষ্যতে পূরণ করতে চান, এরকম কিছু এখন? এটা পূরণ করা সম্ভব হবে না। সেটা হচ্ছে দেশে যাওয়া। দেশে আমার আহ যে বাড়ি আছে সেখানে আগের মতো করে বাস করা। সেটা তো এই সম্ভব হবে না। প্রসঙ্গটা শুনলেই না আমি নিজেও মানে বেদনা বিধুর হয়ে যাই। এটা মানে এটা যারা উম উম বাড়ি এভাবে ছাড়েনি, মানে বাধ্য হয়ে, তারা ছাড়া কেউ মানে হুম। ফিল করবে না, না তোমাকে আসলে বলি, ব্যাপারটা। দেখো, যখন আমি ইউরোপে দেশ থেকে, আমাকে তো 94 এ যখন বের করে দেওয়া হয়েছে, আমি ইউরোপে এসে পৌঁছলাম। ওরকমই আর কি ইউরোপের বেশ কিছু দেশ আমাকে চাইছিল। আমি তো জানতাম যে আমাকে যখন বের করা হচ্ছিল, এরকম কেউ বলেছিল যে লয়ার বলেছিলেন যে এই তো কিছুদিনের জন্য যাও, ১-১.৫ মাস, তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে চলে আসবে। আমি তো কিছু সঙ্গে করে নিয়েও যাইনি, বাক্সপ্যাকটা। তারপর যাই হোক, আমি থাকতে শুরু করলাম এবং দেশে আসতে চেষ্টা করলাম। দেখলাম না, বছরের পর বছর চলে যাচ্ছে, আমাকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না। তারপর আমি কিন্তু ইউরোপে, তখন আমাকে খুব সেলিব্রিটি হিসেবে ট্রিট করা হতো। আম ইউরোপের বিভিন্ন দেশে আমি থেকেছি। কিন্তু যখন আমি কলকাতায় থাকার সুযোগ পেলাম, আমি কিন্তু কলকাতায় মুভ করে গেছিলাম ২০০৪ সালে। কেন? কারণ ওখানে আমি দেশের স্বাদ পাচ্ছিলাম। দেশে যেহেতু ঢুকতে দেয় না আমাকে, আমার পাসপোর্ট, দেশের পাসপোর্ট ইনভ্যালিড হয়ে গিয়েছিল, ওটাকে রিনিউ করেনি। তারপর আমার বিদেশি পাসপোর্টে ভিসাও দেওয়া হয়নি বাংলাদেশের। তো আমি কি করে যাব? আমার তো একটা ভ্যালিড ডকুমেন্ট লাগবে দেশে যাওয়ার জন্য। তো ওই কলকাতায় থাকলাম। কেন? বাংলা ভাষার মধ্যে থাকবো। দেশের স্বাদ আর কি মেটাতে চাইলাম। তো তো বাংলা ভাষার মধ্যে থাকছিলাম। কিন্তু সেখানেও থাকতে দেওয়া হলো না আমাকে। বাঙালি একজন লেখকের যে বাংলা অন্তঃপ্রাণ, তার ২ বাংলায় ঠাঁই নেই। তো আমি কেন গিয়েছিলাম? ওই দেশকে মিস করি বলেই তো আমি ইউরোপ থেকে কলকাতায় মুভ করেছিলাম না? ওখানে ওখানে সেটেল করেছিলাম। তো এখনো ভারত ছাড়িনি। কলকাতা থেকে বের করে দেওয়া হলেও দিল্লিতে আপাতত আছি। এখন দিল্লি থেকে বের করে দেওয়া হলে আমি জানি না কোথায় থাকবো। তো এইরকম এখনো যাযাবরের মতো ঘুরছি। কোথাও আমি মনে করছি না যে এটা আমার দেশ, এখানে আমি সেটেল করছি, এখানে আমি থাকছি, বাস করছি। কলকাতা একমাত্র বাংলাদেশের বাইরে কলকাতায় আমি ভেবেছিলাম, সেটা সম্ভব হয়নি। সেটা বাম সরকার, তখন বামপন্থী বামফ্রন্ট সরকার ক্ষমতায়। ওই বামফ্রন্ট সরকারের সঙ্গে আমার তো কোনো বিরোধ হওয়ার কথা নয়। কারণ আমি বিশ্বাস করি ধর্মনিরপেক্ষতায়। তারপর আমি মৌলবাদ বিরোধী, অ্যা বাকস্বাধীনতার পক্ষের মানুষ। আমি নারীর অধিকারে বিশ্বাস করি, আমি মানবাধিকারে বিশ্বাস করি। সেখানে বামফ্রন্ট সরকারের সঙ্গে আমার তো কোনো বিরোধ থাকার কথা নয়, বিরোধ ছিলও না। তারপর হঠাৎ কি থেকে কি জানি কি হলো, আমাকে বের করে দিল, আমার বই ব্যান করলো। বই, সবচেয়ে মজার ব্যাপার, যে বইটায় আমি লিখেছিলাম রাষ্ট্রধর্মের বিরুদ্ধে, যে কোনো দেশেরই, কোনো রাষ্ট্রেরই একটি ধর্ম থাকা উচিত নয়। ধর্ম ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার মানুষের। যেহেতু আমি রাষ্ট্রধর্ম
ধর্ম থাকার বিরুদ্ধে কথা বলেছিলাম, সেই জন্য আমার দ্বিখণ্ডিত বইটা বামফ্রন্ট সরকার ব্যান করেছিল পশ্চিমবঙ্গে। এটা তো তাদেরও আদর্শ এটা না, যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। এটা এখনকার আমি বামফ্রন্ট সরকার বা বামপন্থী যে কমিউনিস্ট পার্টি গুলো আছে উপমহাদেশে, এরা ঠিক কতটা কমিউনিজমে বিশ্বাস করে তার উপর আসলে আপা আমি আপনাকে বলতে পারি, মানে আমি ঠিক বুঝি না যে আমরা তো সেকুলারিজমেই বিশ্বাস করি। আর হুম, যারা বাম দল তাদেরও তো সেই একই কথাই বলার কথা, একই আদর্শ হওয়ার কথা। কিন্তু এরা মানে এত হিংস্র। আমি কিছুদিন আগেই দেখলাম কলকাতার বামেরা একদম স্পষ্ট করেই বলতে পারি, তাদের যেহেতু তারা স্পষ্ট করেই লিখেছে। তারা এমন অভিযোগ করেছে যে তসলিমা নাসরিনের ফেসবুক পেজ হচ্ছে মিথ্যে খবর, গুজব ছড়ানোর যে প্রধান সোর্স। এরকম হ্যাঁ, কেন? এটা তো শত্রুতা ছাড়া আর কিছু না। মানে এটা আপনি হ্যাঁ, এটা তো সব বামপন্থীরাই করে না, কিছু করেছে। আমি জানি কেন করেছে। সেটা হচ্ছে ওখানকার একজন কমিউনিস্ট নেতা উম মোহাম্মদ সেলিমের ছেলের একটা বিয়ের কার্ড। ওটা আমি দেখেছি। আ চারদিকে প্রচার হচ্ছে সেই বিয়ের কার্ডটা। আ ওখানে ওই আরকি আল্লাহর নামে শুরু করেছে, তারপর বিসমিল্লাহ, তারপর ইনশাআল্লাহ এসব লেখা। তো উম ওখানে কমিউনিস্ট নেতা যারা আছে, তারা তো মন্দিরেও যান অনেকে, আবার পুজোও করেন। এগুলো এগুলো কিন্তু আড়ালে নয়। এগুলো মিডিয়াতেই ছাপা হয় এদের এদের ধর্মান্ধতা। সুতরাং মোহাম্মদ সেলিমের ছেলের বিয়ের কার্ড এটা হতেই পারে। এমনকি তাকে প্রশ্নও করা হয়েছিল। আমি এটা দেখেছি যে সংবাদ প্রতিদিন নামে একটা পত্রিকায় এই বিয়ের কার্ডটা ছাপাও হয়েছিল। তো যখন মানুষ বলছে যে না এটা সত্য নয়, আরেকটা বিয়ের কার্ড যেখানে কোনো আল্লাহর নামে সেই বিয়ের কার্ডটা ছাপানো হয়নি, সেটা দেখিয়ে বলা হচ্ছে যে ওটা অথেন্টিক। এখন কোনটা অথেন্টিক সেটা কিন্তু হয়নি, সাব্যস্ত হয়নি যে হ্যাঁ, এটাই অথেন্টিক। যেহেতু কোনটা অথেন্টিক বোঝা যাচ্ছে না, আমি কিন্তু সেই পোস্টটা ডিলিট করেছি। সুতরাং কেউ যদি বলে মিথ্যে খবর ছাপানো হয়, একটা একটা এক উদাহরণ দিক না। কটা মিথ্যে খবর আমার ওখানে আমার 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 ফেসবুকে আমি দিয়েছি? একটুও না। আমি খুব যাচাই করেই দিই। কখনো যদি আম কখনো যদি এমন হয় যে এই নিউজটা প্রচার হচ্ছে বা এই ছবিটা প্রচার হচ্ছে, আমি দেখেছি যেটা সত্যিকারের। কিন্তু তারপরেও তো মানুষের ভুল হতে পারে। যখন আমার কখনো কোনোদিন ভুল হয়েছে, আমি সেই পোস্ট ডিলিট করেছি। যখন দেখেছি যে এটা অথেন্টিক নয়। তাই না? সেখানে যে সব যারা ক্ষেত্রে এটা তোমরা নির্ণয় করা সহজ না আপা। এমনভাবে এখন এই যুগে এমনভাবে খবর ছড়ায়, মানে এটা সহজ না। ইভেন অনেক সময় দিয়ে গবেষণা করেও বোঝা যায় না যে আসলে এটা সত্য না মিথ্যা। না, যদি মিথ্যে প্রমাণিত হয় কোথাও, আমি সঙ্গে ওটা ডিলিট করি। মানুষের তো ভুল হতেই পারে। কিন্তু কখনো কোনো মিথ্যে খবর এরকম রাখি না আমার এখানে। আমার আমার ফেসবুকে। যারা ছড়িয়েছে তারা না জেনে ছড়িয়েছে। এসব আমার প্রতি একটা বিদ্বেষের কারণে ছড়িয়েছে। বিদ্বেষটা কেন? অনেকে মনে করে যে বামফ্রন্ট সরকার যেহেতু আমাকে বের করে দিয়েছে উম পশ্চিমবঙ্গ থেকে এবং আমার বই ব্যান করেছিল, সুতরাং তাদের উচিত আমার বিরোধিতা করা। এটা কিন্তু ভুল। প্রচুর বামপন্থী মানুষ আমার লেখা পছন্দ করেন, তারা পড়েন আমার লেখা এবং সমর্থন করেন। তাদের আম পার্টির অ্যা ইয়ে স্ট্র্যাটেজি ফলো করতে হবে তার কোনো কথা নেই।